সাইবার প্রতারণা রুখতে সাইবার বন্ধু সেলের উদ্বোধন জগদ্দলে। তুমি ব্যবসায়িক দিকে চলে আসো না, মালিক চলে আসো, কাজটা নিও সামনে ফটোতে আসছো। ঠিক আছে, চলো, ভেরি গুড। ডিজিটাল যুগে রাজ্য জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়েছে সাইবার অপরাধের জাল। সাইবার প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষজন। অজান্তেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। সাইবার প্রতারণা অপরাধ রুখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে প্রতিটি থানায় সাইবার বন্ধু সেলের উদ্বোধন করা হচ্ছে। সোমবার সন্ধ্যে জগদ্দল থানায় সাইবার বন্ধু সেলের উদ্বোধন করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। সাইবার বন্ধু সেলের উদ্বোধন করে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, সাইবার ক্রাইম ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায়ও বেড়েছে। তার পরামর্শ, অচেনা কোনো নাম্বার থেকে লিঙ্ক এলে সেই লিঙ্ক ওপেন করবেন না। ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন যাচাই না করে টাকা পাঠাবেন না। সিবিআই, লালবাজার কিংবা ডিডি অফিসের নাম করে ফোন করলে সেটা অবশ্যই যাচাই করবেন। সাইবার ক্রাইম নিশ্চয়ই আপনি ঠিকই বলেছেন, প্রত্যেক জায়গায় বেড়েছে, সেইভাবে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বেড়েছে, সেই সঙ্গে আমাদের তৎপরতাও বেড়েছে। আমি আপনাদের মাধ্যমে দু তিনটা ছোট কথা বলবো কি, কোনোভাবে তিনটা যদি জিনিসটা মোটামুটি মাথায় রাখে মানুষ। প্রথম হচ্ছে কি, কোনো অচেনা অ্যাকাউন্ট থেকে या নাম্বার থেকে কোনোই লিঙ্ক যদি কেউ পাঠায় তাহলে সেই লিঙ্কে কোনোভাবে ক্লিক করা যাবে না। কোনো অচেনা নাম্বার या কোনো সার্ভিস নিজেকে বলে কি আমি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে বলছি, আমি অমুক ব্যাংক থেকে বলছি, या আমি অমুক ওখান থেকে বলছি, যদি কোনোভাবে এটা হয় তাহলে ওকে কোনোই ইনফরমেশন শেয়ার করা যাবে না। তৃতীয় জিনিস, যে অযথা লোভ যে আছে, অযথা লোভ মানে অনেক অ্যাপ্লিকেশন দেখে নেয়, এটা ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন আছে, ওখানে এই টাকাটা আমার বন্ধুটা 5,000 টাকা ইনভেস্ট করেছিল, 2 মাস মধ্যে 7,000 টাকা হয়ে গেছে, 10,000 টাকা হয়ে গেছে, এইরকম। এই লোভে কোনোভাবে না পড়ে সেই অ্যাপ্লিকেশন মানে ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন তার ভালোভাবে যাচাই না করার আগে কোনোভাবে টাকাটা ইনভেস্ট করবেন না। আর কোনোভাবে ভয়ে कि আমি সিবিআই অফিসার বলছি, ইডি অফিসার বলছি, या আমি কমিশনারেট থেকে বলছি, ব্যারাকপুর কমিশনারেট থেকে বলছি, লালবাজার থেকে বলছি, ডিডি থেকে বলছি, বলতেই পারেন, বাট তার যাচাই করতে হবে ভালো করে। আর কোনোভাবে ভয়ে এসে কাউকে টাকা দেওয়ার কোনো দরকার নেই। তাহলে সাইবার ক্রাইম, হ্যাঁ বয়স্ক যে আছে তাদেরকে এরা টার্গেট করে, কোনো কেন কি এদের ডেটা ওনারা ডার্ক ওয়েব থেকে সহজেই পেয়ে যান। আর অনেক কিছু কিছু যারা এমপ্লয়ি থাকে তাদের মাধ্যমেও এনারা এই ডেটাটা পেয়ে থাকতে পারেন। তো পুলিশ কমিশনার আরও পরামর্শ, কোনো ব্যক্তি সাইবার প্রতারণার শিকার হলে তৎক্ষণাৎ 1930 টোল ফ্রি নাম্বারে ফোন করবেন, তাহলে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। অন্যথায় প্রতারিতরা সাইবার বন্ধু সেলে চটজলদি অভিযোগ জানাবেন। আমরা এখানে সাইবার বন্ধু একটা প্রকল্প করেছিলাম কি, ডিউটি অফিসার অনেক লোক যায় ওনার কাছে, তো ও অতটা সময় দিতে পারেন না, তাই জন্যে কোনোভাবে প্রথম তো এটা প্রিকশন রাখতে হবে। আর যদি কোনোভাবে ফ্রড হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি কারো সঙ্গে কোনো ও না করে, যদি আপনি নিজের 1930 ডায়াল করে ইনফরমেশন দিতে পারেন ইমিডিয়েটলি দেন, না হলে থানায় এখানে সাইবার বন্ধু আছে আমরা করে রেখেছি, তাই জন্যে এরা ওয়েল ট্রেন্ড, ইমিডিয়েটলি আপনার কমপ্লেনটা লজ করবে। তাহলে যদি ইমিডিয়েটলি আপনার কমপ্লেনটা লজ হয় তাহলে মেন জিনিসটা হবে, যে মানুষের স্বার্থে জিনিসটা হচ্ছে কি তাদের টাকাটা আমরা ফেরত করাতে পারবো সহজে। পুলিশ কমিশনার জানান, গত 8 মাসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অধীনস্থ এলাকায় 26 কোটি টাকা সাইবার প্রতারণা হয়েছে। ইতিমধ্যেই 5.5 কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। 8 করোড় লাস্ট 8 মাসে আমাদের কত করোড়, লাস্ট 8 মাসে স্যার প্রায় 26 কোটি টাকায় আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেট রিপোর্ট হয়েছে এটা। তো 26 কোটি টাকা, 26 কোটির মধ্যে আমরা যেটা রিকভারি করাতে 5.5 কোটি আমরা রিকভারি করাতে পেরেছি। নট মানে আমরা খুব ভালোই অ্যামাউন্টটা যে আছে আমরা রিকভারি করাতে পেরেছি। আরও আমাদের প্রয়াসটা এটাই আছে, মানুষ সচেতন হোক তাহলে ক্রাইমটা কম হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি কোনোভাবে টাকাটা দিয়েও থাকে, ফ্রড ওর সঙ্গে হয়ে থাকে, তাহলে ইমিডিয়েটলি চলে আসলে, ইমিডিয়েটলি হেল্প যদি সাইবার বন্ধুতে পেয়ে যায় তাহলে টাকাটা ব্যাক করানোর চান্সটা ততটাই বাড়ে।